إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا سندنا طبيعنا حبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد আমার সাথে সকলের জবান ছেড়ে উচ্চ কণ্ঠে একসাথে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম إنما المؤمنون الذي إذا ذكر الله إنما المؤمنون الذي إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة رزق كريم صدقت يا رب العال وقال النبي عليه الصلاة والسلام خيركم من تعلم القرآن وعلم أو كما قال النبي عليه الصلاة والسلام وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما جبا سر اللهم صل على
وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا যারা আজান শুনিয়া আসো বিছানায়, যারা আজান শুনিয়া আসো বিছানায়, তাদের জন্য নবী কান্দেন মদিনায়। ঠিক না বেঠিক? যারা আজান শুনিয়া আসো বিছানায়, তাদের জন্য নবী কান্দেন মদিনায়। সেই নবীর জন্য কি তোদের মায়া লাগে না? হায়র উম্মত নামাজ কেন পড়ো না? হায়র উম্মত মসজিদে কেন আসো না? আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا رب العالمين. মাবুদ, আমি গুনাহগার গোলাম, গভীর রজনীতে পড়ায় রাতে 10টা বেজে যায় আল্লাহ। মাবুদ, আমার সামনে আল্লাহ কতগুলি আপনার পছন্দের বান্দাদেরকে নিয়ে, দাড়ি পাকা মুরব্বীদেরকে নিয়ে, হাফেজ কোরআনদেরকে নিয়ে, উলামা কেরামদেরকে নিয়ে, ছোট ছোট কলিজার টুকরা সন্তানদেরকে নিয়ে আল্লাহ আমি গুনাহগার আপনার দরবারে দোকান হাত উত্তোলন করলাম। হাত তোলার মতন যোগ্যতা আমাদের কারো নাই। যদি আমাদেরকে মাফ না করেন কে মাফ করবে আল্লাহ? আল্লাহ বাদ মাগরিব থেকে শুরু করে রাত্রি 10টা পর্যন্ত আল্লাহ যে মেহমানগুলি কথা বললেন, কথা বলে ধন্য করলেন আল্লাহ, তাদের জীবনের মধ্যে আপনি বারাকা দান করুন রব্বুল আলামিন। আল্লাহ, আমি গুনাহগার গোলাম, আমি তো এলেম কালাম কিছুই জানি না আল্লাহ। আপনার বান্দাদের সামনে অল্প কিছু কথা বলবো আল্লাহ, কবুল করে নেন আল্লাহ। যে কথা বললে আমি সকলে যেন আমল করতে পারি তৌফিক দিয়া দাও। কিয়ামতের ময়দানে মুসিবতের সময়, যেই সময় আল্লাহ আপনার ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না, এমন মুসিবতের সময় আয় আল্লাহ আমাদের নাজাতের উসিলা বানায় দিও আল্লাহ। কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন আয় আল্লাহ আপনার হাবিবের শাফায়াত আমাদের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ রব্বুল আলামিন, যারা দূর দূরান্ত থেকে এসেছে কথা শোনার জন্য, বলার জন্য, আল্লাহ সকলকে আপনি হায়াতে বারাকা দান করুন, সকলকে কবুল করেন। আল্লাহ আমাদের শেষ পর্যন্ত এখানে থাকার মতো তৌফিক সকলকে দান করে দেন। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কালমা লা ইলাহা, আরো জোরে লা ইলাহা
লা ইলাহা বহু দূরে মদিনা। ঠিক না বে ঠিক? মদিনা কোথায়? বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া করেন দয়ার আল্লাহ, কবুল করেন মনের বাসনা। সবাই পড়েন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আজ থেকে বহু বছর পূর্বে যখন, আজ থেকে বহু বছর পূর্বে যখন এই দুনিয়ার বুকে ইসলাম নাম ছিল না কোনো মানুষের মুখে। ঠিক না বে ঠিক? আজ থেকে বহু বছর পূর্বে যখন ছিল না আজান ধ্বনি, তন্ন দিয়া মন্ত্র দিয়া দেশ করল বিজয়। কে দিল মায়ের মনে জগৎ ভালোবাসা, কে দিল পাখির কণ্ঠে মিষ্টি মধুর গান। কালমা লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত মহাতার মুআজ্জাজ উলামায়ে কেরাম, মুসল্লিয়ানে কেরাম, যুবক ভাইরা, বাবাজি আমার, অন্তর্গতা সম্মানিত মা এবং বোনেরা, সকলের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন? খুশি না বেজার? অল্প না বেশি? বেশি। যদি আমরা বেশি খুশি হয়ে থাকি, সে আল্লাহ তাআলার দরবারে প্রশংসা জ্ঞাপন করার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? আছেন। যে আল্লাহ তাআলা বাদ মাগরিব থেকে নিয়ে এই পর্যন্ত এই জান্নাতের বাগানে জান্নাতে মেহমান হয়ে আমাদেরকে আশা বাজার তৌফিক দিয়েছেন, সেই জন্য সে মাবুদের দরবারে কালিমাত শুকর আমরা সকলে চিৎকার দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। আমার সাথে সকলে পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা করলাম কার? প্রশংসা হবে কার? প্রশংসার মালিককে। সর্বাবস্থা করব কার? সব সময় করব কার? খাবার সময়, ঘুমের সময়, বউকে পিটার সময়, কি বলেন? আপনারা বলেছেন সবসময় প্রশংসা হবে আল্লাহ তাআলার, কিন্তু বউকে যখন পিটান, জমি যখন আল ঠেলেন, আল ছাড়া মারাত্মক খারাপ। ঠিক না বে ঠিক? ফজরের নামাজ পড়তেছেন, এশার নামাজ পড়তেছেন, অথচ যা জমির আল ঠেলতেছেন। আছে না নাই? আপনাদের এলাকায় না থাকতে পারে, আমার এলাকায় আছে, সামান্য ফাঁকাফাঁকি গোপালপুর গ্রাম। আপনারা আমাকে সবাই চিনেন, এলাকার কৃতি সন্তান। আমি আপনাদের কষ্ট দিব না, দুঃখ দিব না। অল্প সময় কিছু কথা বলো, মা তৌফিক ইল্লা বিল্লাহ। সকল বলেন আমিন। অল্প সময় আমাকে দিবেন তো? অল্প সময় কেউ যাবেন না? বলে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে অল্প সময়ে জিন্দেগিতে পাঠায় দিচ্ছেন,
অল্প সময় জিন্দেগিতে আসার পরে আমরা যদি আমল না করি, আল্লাহ পাকের হুকুম মতে না চলি, নবীর তরিকা না চলি, বলেন তো এই জীবন থাকা চাইতে না থাকায় কথা কন। শুনবেন তো ভাইরা আমার, যে প্রশংসা আল্লাহ তাআলা করলাম, প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার হবে। আল্লাহ তাআলা ছাড়া কারো প্রশংসা করা যাবে না। প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার হবে। তাফসীর ইবনে কাসির, ইবনে মাজাহ শরীফের হাদিস, আল্লাহ তাআলা বলেন এই দোয়াগুলি পাঠ করার পরে আল্লাহ তাআলা দুজন ফেরেশতাকে নিযুক্ত করেন। কয়জন ফেরেশতা? দুজন ফেরেশতা নিযুক্ত করেন বান্দার আমলনামার মধ্যে কিছু নেক দেওয়ার জন্য। কিন্তু ফেরেশতারা নেক লিখতে গিয়া তারা থেমে যাবেন, আর লিখতে পারবেন না। আল্লাহ তাআলা বলবেন ফেরেশতারা, কি ব্যাপার আমার বান্দার আমলনামার মধ্যে নেক লিখতে গিয়া তোমরা থেমে গেলে কারণটা কি? ফেরেশতারা জবাব দিবেন, আল্লাহ আপনার বান্দা এমন একটি দোয়া পাঠ করেছে যে দোয়ার বদলতে কতগুলি নেক হবে আমরা ফেরেশতারা ভেবে পাচ্ছি না, তাই তো নেক লেখা বন্ধ করে দিয়েছি। আপনি বলেন কতগুলি নেক বান্দার আমল নামার মধ্যে দিব? আল্লাহ তাআলা বললেন ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার বান্দা যে দোয়া পাঠ করেছে আমি আল্লাহ তাআলা খুশি হয়ে কাল কিয়ামতের ময়দানে ওই দোয়াটা বান্দার আমল নামার মধ্যে তুলে রাখো। আমি আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে খুশি হয়ে বান্দাকে নিজ হাতে, আমি আল্লাহ নিজ কুদরতের দ্বারা বান্দার হাতে আমি এই পুরস্কারটা দান করব। চিৎকার দেখুন আল্লাহু আকবার। এই জন্য প্রশংসা জ্ঞাপন করার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? আছে। আছে না পাশে? আছে। আচ্ছা বলেন তো, আমি একটি প্রশ্ন করব, আমরা কার উম্মত? কার উম্মত? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত ভাইরা আমার, আমাদের এলাকায় অনেক সময় দেখা যায়, বোঝা যায় কিছু মানুষকে প্রশ্ন করলে বলেন তো আমাদের নবীর নাম কি, তারা বলতে পারে না। বলতে পারে? পারে। আমাদের এলাকায় যখন দ্বীনী ভাই আসে, তাবলিগ আসে, তখন এই তাবলিগ আসা খারাপ না ভালো? বলেন আসা খারাপ না ভালো? ভালো। কারণ তারা আপনাদের কিছু শিখাইতে আসে, শিখতে আসে। কারণ এই নবীওয়ালা কাজ সবার দ্বারা করা সম্ভব নয়। যারা দামি, যাদের মর্যাদা আল্লাহ যাদের মর্যাদাকে বাড়িয়ে দিয়েছেন, তারা নবীওয়ালা কাজ করতে পারে। কারণ তাছাড়া অন্য কোনো কারো দ্বারা নবীওয়ালা কাজ করা সম্ভব নয়। আমার বন্ধুগণ, আমার ভাইরা আমার, যখন তাবলিগ ওয়ালা আসে এলাকায়, আসার পরে ওই সকালবেলা ফজর নামাজের পরে এলাকায় দাওয়াত দিতে যায়। কোন ভাই বেনামাজি ঘরের মধ্যে শুয়ে আছে, কোন ছেলে নামাজ পড়ে নাই, কে কি করতেছে দেখানোর জন্য, বোঝার জন্য, হাতে পা ধরার জন্য বাবাজি ওই তাবলিগ ওয়ালা ওই ভাই, দ্বীনী ভাই আপনার মার কাছে যায়। যাবার পথে লক্ষ্য করে দেখলে এক মুরব্বী, ৭৫ বছর বয়স। কত বছর? এই ৭৫ বছর বয়সের বৃদ্ধ বাবাজি ফজরের নামাজ না পড়িয়া কুদালটাকে কাঙ্গা করে নিয়া জমিনের দিকে যাইতেছে আলখন করার জন্য। পথের মাঝখানে দাঁড়িয়ে গেলেন। ওই তাবলিগওয়ালা দেখেন। এবার জিজ্ঞাসা করলেন, বাবাজি আপনি কোথায় যাচ্ছেন? বলে আমি যাচ্ছি ওই জমিনে কাজ করার জন্য। বলে একটু কথা বলবো, একটু দাঁড়ান। দাঁড়িয়ে গেলেন, বললেন বাবাজি ও বাবা কিন্তু কথা বলবো, আপনি শুনবেন কিনা? বলে হ্যাঁ বলেন। বাবা বলেন তো আমাদের নবীর নামটা কি আপনি কি বলতে পারেন কিনা? বাবা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, হুজুর কি বলবো, দুঃখের কথা, আজকে না মনের ব্যথা। আমি মূর্খ সূর্খ মানুষ, আমার এলেম কালাম নাই। আমি মূর্খ সূর্খ মানুষ, আমার এলেম কালাম নাই, আমি অজানা মানুষ, আমি হয়তো বলতে পারবো না। বলে একটু জানাস আমার নবীর নাম আব্দুল কাদের জিলানী। কথা কর না কা?
কি নাম? কি নাম? আমাদের নবীর নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট লাগে, দুঃখ লাগে, এইসব মুসলমান গরিব বাংলাদেশে আছে, প্রতিটা ঘরের মধ্যে আছে, অথচ যে নবীর উম্মত আমরা হতে পেরে দামি হয়েছি, দরখাস্ত ছাড়া আমরা ওই নবীর উম্মত হতে পেরেছি, অথচ ওই নবীর নামটা এখনো পর্যন্ত এখনো জানতে পারলাম না। এরকম হতভাগা মুসলমান বাংলাদেশ জামিনে আছে না নাই? বলেন আছে না নাই? ভাইরা আমার, আমি আলোচনা লম্বা করব না, আমি আপনাদের সামনে 1 থেকে 5টা আয়াতে কালিমা তেলাওয়াত করেছি। সূরা আনফাল 2 নাম্বার থেকে 5 নাম্বার পর্যন্ত। কি সূরা? সূরা নাম কি? সূরা আনফাল। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মুমিনদের ব্যাপারে কিছু ওয়াজ করেছেন। কে ওয়াজ করলেন? আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করলেন। যেমন আমি ওয়াজকে শোনাচ্ছি আপনাদেরকে, আল্লাহ তাআলা ওয়াজ করলেন তার নবীর সামনে। নবীকে বললেন, নবী গো, আপনি বলেন। আমি আয়াতের মধ্যে ঘোষণা দিলাম, মুমিন তো তারা, ইমানদার তো তারা, মুত্তাকি তো তারা, যাদের ভিতরে আমি আল্লাহ নামের 60টি গুণ থাকবে। চিৎকার দেখুন আল্লাহু আকবার। কয়টি গুণ? বলেন কয়টি? পয়েন্ট নোট করবেন। আমি পয়েন্টগুলি আলোচনা করব, বিস্তারিত আলোচনা করার সুযোগ হবে না, সময় স্বল্পতা, কথা হবে অল্প। কতক্ষণ ঠিক না বে ঠিক? শুনবেন তো ভাই আমার আল্লাহ তাআলা বলেন, নবীকে আপনি বলেন, আপনাকে জানাই দেই, আমার বান্দাদের মধ্য থেকে অল্প কিছু লোক এসে আপনাকে বলবে আমরা ইমানদার। এ কথা বললেন না? আমরা কি? ইমানদার, আমরা মুমিন, আমরা মুসলমান। এ ঘোষণাটা কার? আমার আল্লাহ তাআলা বলেন সূরা বাকারার মধ্যে, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। আল্লাহু আকবার বলেন। নবী আপনি বলেন, আমার বান্দাদের মধ্য থেকে অল্প কিছু লোক এসে আপনাকে বলবে আমরা ইমানদার, আমরা মুমিন, আমরা মুসলমান। নবী গো আপনি বলেন, ওমা হুম বিমুমিনিন, এরা কখনো মুমিন হতে পারে না, ইম্পসিবল। কারণ মুমিন হতে গেলে 60টি গুণ তার ভিতরে থাকা লাগবে। কয়টি গুণ থাকা লাগবে? কয়টি? 60টি। আমার আল্লাহ তাআলা আলোচনা করলেন 7 নম্বর গুণ। 1 নম্বর হলো আল্লাহকে ভয় করা লাগবে। কাকে? কাকে? আল্লাহকে ভয় করা লাগবে। ভয় জিনিসটা কি? ভয়টা কি বলেন? আল্লাহকে যে ভয় করবেন আপনারা, এ ভয়টা কি? ভয় কি জিনিস? রাইট, ভয়টা আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে ভয় করতে হবে। আল্লাহ পাকের, আল্লাহকে সামনে স্মরণ করে, আল্লাহ আমাকে দেখতেছে, ঠিক না ভাই? ঠিক। আমরা যখন নামাজে দাঁড়িয়ে যাই, আমাকে দেখতেছে কে? এ বিশ্বাস আছে? আছে না নাই? তো আল্লাহকে ভয় করতে হবে। ভয় জিনিসটাকে আমি আপনাদেরকে বোঝাই। ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বললেন, সূরা বাকারা 102 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ তাআলা বললেন, ও বিশ্বাসী, ও ঈমানদারেরা, ভয় করার মতন ভয় করো, যথাযথভাবে। ও আনতুম মুসলিমুন, আর মুসলমান না হয়ে কবরের জিন্দেগিতে আসো না। ঘোষণাটা কার? ঘোষণাটা কার? সন্দেহ আছে? কোন সন্দেহ আছে? নাই। 1 নম্বরে ভয় করা লাগবে কার? আল্লাহ। যারা ভয় করবে না,
আমার আল্লাহ তাআলা বলেন যে আমি আল্লাহকে ভয় করবে না, আমি তাদের ভেতরে কিছু ভয় ঢোকায় দেই, কিছু ভয় ঢোকায় দেই। কি ভয়? সমাজের মধ্যে লক্ষ্য করে দেখেন বাজান, যারা আল্লাহকে ভয় করে না, দেখেন তাদের মধ্যে যারা ঘরের মধ্যে ঘুমানোর সাহস পায় না, ঘরের মধ্যে ঘুমানোর যোগ্যতা তাদের হয় না, কারণ 3-4টা গরু পালে, ভেতরের মধ্যে ভয় আছে, না জানি কোন সময় আমার গরুটা চুরি হয়। কথা কয় না কা? ভয় আছে না নাই? 2 নাম্বার ভয়, 495 টাকা জুতা কিনছে, বাটানো জুতা নিয়ে গেছে মসজিদে। কোথায় গেছে? জুতা আছে বাহিরে, দেহ আছে জায়নামাজে, মন আছে জুতায়, আর দেহ আছে জায়নামাজে। বিছানা পরপর খানি মনের মধ্যে ধাক্কা মারে, না জানি আমার জুতোটা চুরি হয়। কথা কয় না বলে কি? জুতা কি হয়? নামাজ হবে? 3 নাম্বার ভয়, আপনার কি যুবতী মেয়ে আছে, এই মেয়েটা যখন রাত 10টার পরে যখন রাস্তায় যখন চলাফেরা করে, আপনার ভিতরের মধ্যে ভয় খাই ধাক্কা লাগে, না জানি আমার মেয়েটা কোনো ক্ষতি হয় কিনা, আমার মেয়েটা কোন অবস্থায় আছে, এরকম ভয় আপনাদের ভিতরে আছে না নাই? কথা কর না কা? আমার আল্লাহ তাআলা বলেন যারা আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহ তাআলা বান্দার প্রত্যেকটা কাজের সফলতা আমি আল্লাহ দান করে দিব। কারণ যারা ভয় করবে না, আমার আল্লাহ বলেন যারা ভয় করবে না, আমি আল্লাহ তাদের ভিতরে ভয় কম্পন সৃষ্টি করে দেব। কারণ তারা প্রত্যেকটা পদে পদে তারা বিপদের সম্মুখীন হবে। ভাই আমার, 1 নাম্বার ভয়, আমি আলোচনা করতেছি পয়েন্টের কথা বলবো, 7টা গুণের কথা বলবো। 1 নাম্বার গুণ হলো আল্লাহকে ভয় করা। 2 নাম্বার গুণের নাম হলো কোরআন তেলাওয়াত করা। কি করা? কথা কর না কা? 2 নাম্বার গুণ কি? কোরআন তেলাওয়াত করা। 1 নাম্বার গুণের কথা আমরা শুনলাম, 2 নাম্বার গুণ হলো কোরআন তেলাওয়াত করা। এখন কোরআন তেলাওয়াতে কিছু সিস্টেম আমাদের সমাজে আছে। কোরআন তেলাওয়াত যখন করি আমরা, রমজান মাস যখন হয়, আমাদের এলাকার মা বোনেরা রমজান মাসে শুধু কোরআনটা তেলাওয়াত করে, আর রমজান মাস চলে গেলে কোরআন তেলাওয়াত বন্ধ করে দেয়। কারণ ওই তক্তার উপর কোরআন তখন তুলে রাখে, অথচ 1 বছর পর আবার কোরআন নেমে আবার তেলাওয়াত করে। আছে না নাই? আপনার অমনোযোগী হচ্ছেন নাকি? একটু তাকবীর, লিল্লাহে তাকবীর। এদিকে আগে আসেন তো, লিল্লাহে তাকবীর। এদিকে আগে আসেন। অমনোযোগী হবে না, অমনোযোগী হলে কথা আমার আসবে না, আপনারা কথা বুঝতে পারবেন না, আমলে আসবে না। এই জন্য কথাগুলি অল্প সময় মনোযোগ দেন, গভীর মনোযোগ দেন, গভীর কান লাগান। আমি অল্প কিছু কথা বলে সমাপ্ত করে দেবো, দোয়া করে দিব। বাজান, এই কথাগুলি আমার নিজের জন্য ইসলাহে বয়ান, মানে এই কথাগুলি আপনার আমার কাজে আসতে পারে। আজকে মারা গেলে কবরের মধ্যে যখন চলে যাব, তখন মন কানিকির প্রশ্ন করবেন, রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা। কতক্ষণ ঠিক না বে ঠিক? এই কথাগুলি আপনার আমার জীবনের দরকার আছে না নাই? বলে না, আছে না নাই? 2 নাম্বার গুণ হলো কোরআন তেলাওয়াত করা। আপনার আমার কোরআন তেলাওয়াত সমাজের মধ্যে নাই। এই জন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বান্দা যখন কোরআন তেলাওয়াত করে, আমি আল্লাহ বান্দার ঈমানটাকে বৃদ্ধি করে দেই। কি করে? বান্দা যখন কোরআন তেলাওয়াত করে, আল্লাহ তখন বান্দার ঈমানটাকে বৃদ্ধি করে দেন। তিনি কে? আর আস্তে কোন তিনি কে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, 2 নাম্বার কোরআন তেলাওয়াত করে আমরা বুঝলাম। কোরআন তেলাওয়াত কেন করবেন? কোরআনের মর্যাদা কেন বেশি? কোরআন তেলাওয়াত করলে কেন লাভবান হবে? ছোট্ট একটি ঘটনা আমার মনে পড়ে গেল বাজান, শুনে রাখেন। 2টি সন্তান, অবশ্যই 10 বছর বয়স বাচ্চাদের
মাদ্রাসা থেকে সবক নিয়ে বাড়িতে আসতেছেন। আসার পথে যাওয়ার পথে দুই বন্ধু একত্রিত হয়ে আলোচনা করতেছেন, আজকে আমার বাবার কাছে আমি পড়াটা শোনাবো আর মিষ্টি খাওয়ার জন্য টাকা নিব। এই আলোচনা করতে করতে বাসার দিকে চলে আসলেন। আসার পথে একজনের বাবার সাথে দেখা হয়ে গেল। আর বাবাকে ডেকে বলে, বাবা, ও আমার বাবা, আজকে হুজুর আমাকে পড়া শোনায় দিছে, এই পড়াটা আমি আপনাকে শোনায় দিব, আর শোনার পর আমাকে মজা খাওয়ার টাকা দিবেন। বাবা বললেন, বাবা, আব্বু তুমি পড়ো তো, আজকে তোমার হুজুর কি পড়াইলো? সুন্দর করে আউযু বিল্লাহ বিসমিল্লাহ সূরা ফাতিহা শোনাইলেন। তার পিতা এত খুশি, এত খুশি, খুশি হওয়ার পর পকেট থেকে তখন 10 টাকা নোট একটি বের করে দিয়েছে। বের করে দেওয়ার পর সন্তান তো খুশি হয়ে গেল, কারণ শুধু সন্তানগুলি আপনার পকেট থেকে যা দিবেন ওই সন্তানগুলি নেওয়ার পর কিন্তু খুশি হয় কি হয় না? কথা বলেন, হয় কি হয় না? আমার বন্ধুরা, আমার ভাইরা, আমার বাবাজিরা, এই ছোট্ট সন্তানটা এত খুশি, খুশি হওয়ার পর বাবা কোলে তুলে নিয়ে তার কপালে চুম্বন দিলেন। আর দ্বিতীয় সন্তানটা দৌড়ে বাসায় চলে গেলেন, গিয়ে তার মাকে ডেকে, মা, ও আমার আম্মু, আমার বাবা কোথায়? ও আমার আম্মু, আমার বাবা কোথায়? আমার প্রিয় বন্ধু বাবার কথা পড়া শুনিয়া মিষ্টি খাওয়ার টাকা নিছে। আমিও তো আমার বাবাকে পড়া শুনিয়া মিষ্টি খাওয়া নিতে চাই। মা চোখের পানি ছেড়ে দিলেন। আব্দুল্লাহ, হে আব্দুল্লাহ, বাবারে, ওই পুকুরের তলে, পুকুরের কর্নারে তোমার বাবা ঘুমিয়ে আছে, যাও তোমার বাবাকে পড়া শুনিয়া টাকা নাও। অবশেষে দৌড়ে চলে গেলেন তার বাবার কাছে, গিয়া বলেন, আব্বু, ও আমার দুরুদের আব্বা, আমার বন্ধু তার বাবাকে পড়া শুনিয়া টাকা নিচ্ছে, আপনাকে আমি পড়া শুনিয়া আমাকে কোন টাকা দিবেন? সন্তান মুহাব্বতের চিত্তে বাবার কোমরে বসে দাঁড়িয়ে আউযু বিল্লাহ বিসমিল্লাহ সূরা ফাতিহা দোয়া দরুদ পড়ে মোনাজাত করে কান্না করে চোখের পানি ফেলায়। বাবা কোনো কথা বলে না, কারণ বাবা তো জীবিত থাকলে কথা বলবে, কথা কর না কেন? ঘুমিয়ে আছে, বিশাল বড় ময়দান, ঘুমিয়ে আছে। ওই দিক দিয়া এক মুমিন মাঠে গেছে ধান নেওয়ার জন্য। মাগরিব ওয়াক্ত হয়ে আসতেছে, এমন অবস্থা একটি রশি ছাড়ায় গেছে, আর একটি নিয়ে গেছে। তিনি লক্ষ্য করে দেখে ওই মাঠের মধ্যে একটি রশি দেখা যায়। আসলে তিনি রশি না সাপ, এইটা বোঝার বুদ্ধি নাই। তিনি দূরে চলে গেলেন। এবার ধান বাঁধানোর পরে বাসায় নিয়ে আসলেন। পরদিন সকালবেলা সাপ চলে গেলেন পীরের দরবারে, গিয়া বলেন, হুজুর, এমন কি সবক দিলেন, আমার 12টা বাজলো, আমার শরীরের 12টা বাজা হয়ে গেছে। হুজুর বললেন, তোমার যে 12টা বাজবে এটা আমি আগেতেই জানতাম। বলো তো প্রথম সবক তোমাকে কি দিয়েছিলাম? বলো, সবক দিয়েছিলেন মানুষকে সবল মানা যাবে না। কি আমি কি তোমাকে বলেছিলাম ফোস করতে নিষেধ করেছিলাম? কথা কয় না বলে। আমি সবক কি দিয়েছিলাম? সবল মারা, ধ্বংসন করা যাবে না। কিন্তু আমি কি তোমাকে বলেছিলাম তুমি ফোস করো? এটা কি নিষেধ করেছিলাম? যদি ফোস করো তাহলে তো তোমাকে দেখে চলে যায়, আর তোমার শরীরে 12টা বাজে না। এখন আপনারা মাঝে মধ্যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পুষ্পা যদি না করেন, আমি বুঝবো আপনারা ঘুমিয়ে আছেন না চেতন আছেন। কথা কয় না বলে। হ্যাঁ, একটু ফুসফাস করবেন, মাঝে মাঝে সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন। শরীরের মধ্যে জোশ তৈরি হবে, ইমান বৃদ্ধি হবে। ইমান বৃদ্ধি করার মালিককে আল্লাহ। একবার সুবহানাল্লাহ বলবেন। জান্নাতের মধ্যে একটি গাছ রোপণ হবে। আবু হুরায়রা গাছ লাগাইতেছিল, বৃক্ষরোপণ করতেছিল। ওই দিকে রাসূল যাচ্ছিলেন, যাবার পর লক্ষ্য দেখলেন আবু হুরায়রা তিনি গাছ রোপণ করেন। আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা, আমি কি তোমাকে এই বৃক্ষর চাইতে উত্তম বৃক্ষের কথা বলবো নাকি? বলে, হ্যাঁ অবশ্যই। বলে, তুমি একবার সুবহানাল্লাহ বলো আর তোমার নামে জান্নাত আল্লাহ একটি বৃক্ষ লাগায় দিবে। আস্তে বলে সুবহানাল্লাহ। আর না হয় কালকে বাড়ি যা সুবহানাল্লাহ বলবেন, আজকে বলার দরকার নাই, ঠিক আছে না? কালকে বাসায় যে সুবহানাল্লাহ বলবেন।
কবরে গিয়া সুবহানাল্লাহ বললে হবে? বলবেন দুনিয়াতে বেঁচে থাকতেই। কারণ যতবার সুবহানাল্লাহ বলবেন ততবার জান্নাতে আপনার জন্য গাছ রোপণ করে দিবেন। তিনি কে? আর আস্তে কোন তিনি কে? আমার বন্ধুগণ, আমার হইন, আমার আমি বলছিলাম 2 নাম্বার গুণ কোরআন তেলাওয়াত। আমাদের সমাজের মধ্যে কোরআন তেলাওয়াত নাই, আমাদের জবানে কোরআন তেলাওয়াত নাই। কোরআন তেলাওয়াত না থাকার কারণে কোরআন থেকে আমরা পিছিয়ে যাওয়ার কারণে আপনা আমার বিপদের সম্মুখীন আমরা হচ্ছি। কারণ কোন কাজের সমাধান আমাদের কাছে আসে নাই, ঠিক না? 3 নাম্বার গুণ, ভরসা করবেন কাক? ভরসা করবেন কাক? তিনি কে? কেন আপনার আমার ভরসা নাই? ভরসা আছে এমপির কাছে, মন্ত্রীর কাছে, সিএমের কাছে, মেম্বারের কাছে, বাবার কাছে, মার কাছে, অমুকের কাছে। কারণ ভরসা আপনার আমার আল্লাহর প্রতি ভরসা নাই। যদি ভরসা থাকতো আমরা আল্লাহকে কোনো সময় গালি দিতাম না। এরকম মুসলমান আছে না? আছে না নাই? কথায় আল্লাহকে গালি দেয়। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি দান সদকা করি, উমরা হজ করি, মসজিদের সভাপতি, মসজিদের ক্যাশিয়ার, অথচ আল্লাহ আমাকে চোখে দেখে না। কারণ আমি এত বিপদের মধ্যে আছি, আল্লাহ মনে চোখ নাই। কথা কই না বারে, কি কথা? আল্লাহ চোখ নাই? আল্লাহ আলিমুম বিযাতিস সুদূর। আপনি অন্ধকারে ঘরের জানলা দরজা বন্ধ করে দিয়া কেউ দেখবে না, দেখেন কে? কেউ জানেন না, জানেন কে? কেউ বোঝেন না, বোঝেন কে? তিনি হলেন আপনার আমার রব, তিনি হলেন আল্লাহ, ঠিক না? আরেকটি ঘটনা আপনাদেরকে বলি। জাহানের খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সফর করতেছেন। তিনি অলিতে গলিতে যাচ্ছেন আর দেখতেছেন কে কোন অপরাধ করতেছে, আমার একটু দেখা দরকার। তিনি যাবার পথে বুঝতে পারলেন এবারে ভিতর থেকে আওয়াজ আসতেছে। মার মেয়ে কথা বলে, মা তার মেয়েকে বলে, ও গো মেয়ে, দুধের মধ্যে পানি মিশাও, দুধের মধ্যে পানি মিশাও। ওই ছোট্ট মেয়েটা জবাব দিচ্ছে, মা তোমার কি আল্লাহর ভয় নাই? তোমার কি আল্লাহর ভয় নাই? তুমি কেন দুধের মধ্যে পানি মিশাইতে করছ? এবার মা বলে, ও মেয়ে, ওমর তো দেখতেছে না, কারণ তুমি পানি মিশাবা না। এবার মেয়ে জবাব দিচ্ছেন, মা তোমাকে আমাকে ওমরকে যে তৈরি করেছে সে আল্লাহ কি আমাদেরকে দেখতেছে না? এইটা হলো ভয়। এইটা কি? এটা অনেক লম্বা কাহিনী, সেদিকে যাচ্ছি না। আমার ভাইয়েরা, আমার ভরসা করবো আল্লাহকে। আর 4 নাম্বার, নামাজ কায়েম করব। কি করব? 4 নাম্বার গুণের নামটা কি? কি করা? আমার আল্লাহ বলেন, আল্লাযী ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। নামাজ কায়েম করা, নামাজ কায়েমের প্রচেষ্টা করা, নামাজ কায়েমের ফিকির করা। নামাজ কায়েম করার চেষ্টা করলাম না, আপনি সারা জীবন মসজিদে এসে সিজদা দিয়ে কপাল ফেলে রক্ত বের করে গোটা জামিন কায়েম করলেন, কিন্তু নামাজ প্রতিষ্ঠিত হলো না। ওই নামাজ আপনার দরবারে, আল্লাহ দরবারে মঞ্জুর কখনো হবে না। কি হবে? মঞ্জুর হবে না। নামাজ কত গুরুত্ব, নামাজ কত দামি জিনিস, নামাজ কত গুরুত্ব আপনারা জানেন কিনা? আপনাদের জানা কথা আপনাদের মনে করে দিচ্ছি, স্মরণ করে দিতেছি। আসলে নামাজটা কত দামি। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
একদিন আয়েশাকে বলতেছে, আয়েশা আমার মাথা উঁচু করে ধরো, আজকে মসজিদে নববীর দৃশ্যটা আমি রাসূল দেখতে চাই। কারণটা কি? আমার সাহাবী আবু বকর আজকে ইমামতি করবে, আজকে এশার নামাজের দৃশ্যটা আমি রাসূল দেখতে চাই। এশার নামাজ ইমামতি করলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর পয়গম্বর নামাজের দৃশ্যটা দেখার পরে চোখ দিয়ে পানি বেরিয়ে গেলেন, চোখ দিয়ে পানি এসে গেল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, হুজুর আপনার চোখের পানি কেন? এই মুহূর্তে কার কথা মনে পড়ে গেল? এই মুহূর্তে কার কথা মনে পড়ে গেল? আমার মনে হয় এই মুহূর্তে আপনার বাবার কথা মনে পড়েছে, আপনার আম্মা জানের কথা মনে পড়েছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বলেন তো আপনি এই মুহূর্তে কার কথা মনে পড়লো? কি আপনার মনে দুঃখ বেদনা দিলে, কে যন্ত্রণা দিল? আপনার মানে তা বললেন আয়েশা আমার কারো কথা মনে পড়ে নাই। আয়েশা এটা কষ্টের পানি নয়, এটা আনন্দের পানি। আমার মন বলে আয়েশা, আমার মন বলে আমার সাহাবী আবু বকর যেভাবে ইমামতি করেছে আজকে, আমার মন বলে কিয়ামত পর্যন্ত আমার আনিয়ালা উম্মত এইভাবেই জামাতে নামাজ আদায় করবে। কোন আল্লাহু আকবার। আমার উম্মতেরা নামাজ ছেড়ে দিও না। যদি নামাজ ছেড়ে দাও আমি রাসূলের সবাই তোমাদের হবে না। আসলে আমরা নামাজ যদি ছেড়ে দেই, বলেন তো রাসূলের সাফায়াতে আমাদের ভাগ্য জুটবে? জুটবে? আমরা নামাজ কেন পড়ি না? এই সমাজের মধ্যে কতগুলি ঘর, 70-80টা ঘর, অথচ দেখেন আমরা নামাজে আসি না। এত সুন্দর চমৎকার একটি মসজিদ করেছি, টাইলস করেছে, মডেলিং করেছে, সৌন্দর্য করেছি। আজকে সৌন্দর্য করার পর, মডেলিং করার পরে বাজান এত সুন্দর করার পর যদি নামাজ না পড়ে, এই মসজিদ আল্লাহ কিয়ামতের ময়দান আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে কি দিবে না? দিবে না? আমার বন্ধুরা, আমার ভাই, আমার আপনি ফসলের জমিনে সার করে সব দিলেন, দেওয়ার পর যদি আপনি ফসল না ফেলান, বলেন তো এই যে সারের দাম এত বেশি, আপনার ওষুধের দাম বেশি, প্রত্যেকটা জিনিসের দাম বেশি, আপনি হাজার হাজার টাকা খরচ করে জমিনের মধ্যে আপনি সার দিলেন, অথচ ফসল ফেলালেন না, বলেন তো ওই জমিনের কোনো দাম আছে না নাই? বলেন আছে না নাই? এই জন্য মনোনীত 4 নম্বর গুণটা হলো নামাজ কায়েম করা। নামাজ কায়েম করবো ইনশাআল্লাহ। আর নামাজ কায়েম হবে ওই সময় যখন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হবে। আল্লাহর দিন যখন কায়েম হবে তখন নামাজ কায়েম করা সম্ভব। আল্লাহর দিন কায়েম হোক, এটা আপনারা চান কিনা? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আপনার নেতা আমার নেতা নামাজের পক্ষে না বিপক্ষে? সুদ ঘুষ যেখানে, বেপরদা যেখানে, বেনামাজি যেখানে, আলেম ওলামা যেখানে, বিড়ি সিগারেট যেখানে, সত্য না মিথ্যা? মিথ্যা স্লোগান কেন দেন? মিথ্যা স্লোগান আপনারা কেন দেন? এই যে বিড়ি সিগারেট যেখানে, আমরা নাই সেখানে, ফজরের পরে পায়খানা যে ধোঁয়া সরে, এরকম মুসলমান আছে না নাই? বলেন আছে না নাই? সকালবেলা আল্লাহ রাসূলের নাম ওঠে মুখে, তা না করে এই পায়খানার যে ধোঁয়া সরে, ভাটার ধোঁয়া এমন টান মারে, বলেন এই পায়খানা যে ফুকা থাকে, ফুকাতে ধোঁয়া বের হয়, আছে না নাই? কি কথা! হিন্দু বলে মুখে আগুন দেয়, আপনি আমি মুসলমান, অথচ সকালবেলা মুখে আগুন। মুসলমানের খাতার নাম আছে? হ্যাঁ, নাই। মুসলমানের খাতার নাম থাকতে পারে না। এই জন্য আপনি আমাকে মুসলমানের খাতার নাম রাখতে গেলে আপনাকে আমাকে এই গুণবাচক গুণগুলি আপনার আমার ভেতরে থাকার দরকার আছে না নাই?
5 নাম্বার ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 5 নম্বর গুণটা হলো আল্লাহর রাস্তায় কিছু খরচ করা। কি করা? এখন ওয়াজ বন্ধ, এখন ওয়াজ বন্ধ। যখন এরকম ওয়াজ চলে আসে তো উঠে চলে যায়, হুজুর দেখেছি এখন কিছু চাবে। আমি আপনাদের কাছে চাইতে আসি নাই। 5 নম্বর গুণের নাম কি? একটু জবান খোলেন। আল্লাহ রাস্তায় খরচ করা। কি খরচ করবেন? আল্লাহ আপনাকে যতটুকু সম্পদ দিয়েছে এ সম্পদের মধ্যে থেকে অবশ্যই আল্লাহ রাস্তায় কিছু খরচ করার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? আজকে দিতে বলি নাই, বলেন তো এই মাহফিলটা এখন থেকে মৃত্যুর আগ পর্যন্ত থাক, এটা কারা কারা চান? আল্লাহু আকবার।